খোকা খুকুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব এক বিশাল শক্তিশালী জাতি আদ জাতির এবং তাদের কাছে পাঠানো মহান নবী হজরত হুদ আলাহি ওয়াসাল্লামের গল্প। মানবজাতিকে সঠিক পথে আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী পাঠিয়েছেন, কিন্তু যারা আল্লাহর কথা মানতে রাজি হয়নি তাদের পরিণাম হয়েছে ভয়াবহ। এই আদ জাতি ছিল নবী নূহ আলাইহি ওয়াসাল্লামের মহাপ্লাবনের পরের প্রজন্মের উত্তরসূরিদের মধ্যে অন্যতম একটি প্রাচীন আরব জাতি। আদ জাতি বাস করত আরব উপদ্বীপের দক্ষিণে, ইয়েমেন আর ওমানের মাঝামাঝি মরুভূমির বালুকাময় পাহাড়ে। পবিত্র কোরআনের সূরা আল ফাজরে তাদের কথা বলা হয়েছে, যেখানে তাদের এক অংশের নাম বলা হয়েছে ইরাম। এই ইরাম জাতি ছিল বিশাল স্তম্ভবিশিষ্ট বড় বড় প্রাসাদ আর স্তম্ভ তৈরির জন্য বিখ্যাত। আল্লাহ বলেছেন, যাদের মতো আর কখনো কোনো জনপদ সৃষ্টি করা হয়নি। তোমরা ভাবো তো কত শক্তিশালী আর উন্নত ছিল সেই জাতি। আজ জাতির মানুষেরা ছিল বিখ্যাত তাদের বিশাল দেহ এবং দীর্ঘকৃতির জন্য। তারা ছিল শারীরিকভাবে খুবই শক্তিশালী। এই শক্তি আর বিশালতার কারণে তাদের মধ্যে এক ধরনের অহংকার জন্ম নিয়েছিল। তারা এত উঁচু আর মজবুত দালানকোঠা তৈরি করত যা আশেপাশের কোনো জাতি কল্পনাও করতে পারত না। এই ক্ষমতা তাদের আরও দাম্ভিক করে তুলেছিল। তাদের শাসক গোষ্ঠী ছিল অত্যন্ত অত্যাচারী। তাদের ক্ষমতা ছিল প্রশ্নাতীত। এই আদ জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব সম্পর্কে পুরোপুরি অজ্ঞ ছিল না, কিন্তু তারা আল্লাহর ইবাদতের পাশাপাশি আরও অনেক দেবদেবীর পুজো করত। তারা নিজেদের হাতে তৈরি করা মূর্তিকে দেবতা মানত এবং তাদের কাছে সাহায্য চাইত। ঠিক এই কারণে আল্লাহ তাআলা তাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য একজন নবী পাঠালেন। সেই নবী আর কেউ নন, তিনি ছিলেন স্বয়ং আদ জাতিরই একজন সদস্য, হজরত হুদ আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলেন, আর আদ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ বা উপাস্য নেই। তবুও কি তোমরা তাকে ভয় করবে না? সূরা আল আরাফ ৬৫ আয়াত। নবী হুদ আলাইহি ওয়াসাল্লাম তখন তার জাতিকে বোঝাতে শুরু করলেন তাদের নিজেদের হাতে তৈরি করা মূর্তিদের পুজো করা কতটা যুক্তিহীন। তিনি তাদের মনে করিয়ে দিলেন একমাত্র আল্লাহই জীবন দেন আর মৃত্যু দেন। তিনিই তাদের এই অসাধারণ দক্ষতা আর শক্তি দিয়েছেন, সুতরাং শুধুমাত্র তিনিই তাদের একনিষ্ঠ ইবাদতের যোগ্য। তিনি কোনো পুরস্কার চাইতেন না, তার পুরস্কার ছিল শুধু আল্লাহর কাছ থেকে। কিন্তু সমাজের প্রভাবশালী নেতারা হুদ আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করতে রাজি হল না। তারা উল্টো তাকে নিয়ে ঠাট্টা তামাশা করল। তারা বলল, নিশ্চয়ই আমরা তোমাকে নির্বুদ্ধিতার মধ্যে দেখতে পাচ্ছি এবং আমরা তো তোমাকে মিথ্যাবাদীদের একজন বলেই মনে করি। সূরা আল আরাফ ৬৬ আয়াত। নবী হুদ আলাইহি ওয়াসাল্লাম তখনও ধৈর্য ধরে জবাব দিলেন, হে আমার জাতি, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই, বরং আমি সারা জাহানের রবের পক্ষ থেকে একজন রাসূল। আমি তোমাদের কাছে আমার রবের বার্তা পৌঁছে দেই এবং আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেষ্টা। তোমরা কি আশ্চর্য হচ্ছ যে তোমাদের মধ্য থেকেই একজন মানুষের মাধ্যমে তোমাদের রাবের কাছ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে? তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদের নূহ আলাইহি ওয়াসাল্লামের জাতির পরে জমিনের উত্তরাধিকারী করেছিলেন এবং তোমাদের দেহের গঠনে বিশালতা দিয়েছিলেন। সুতরাং আল্লাহর অনুগ্রহসমূহকে স্মরণ করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা আল আরাফ ৬৭-৬৯ আয়াত। আদ জাতির লোকেরা হুদ আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে চাইল না। তারা তাদের জাগতিক সম্পদ নিয়েই মত্ত ছিল। হুদ আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের কিয়ামতের দিনের ভয়াবহতার কথা মনে করিয়ে দিলেন। তিনি বললেন, আল্লাহ প্রত্যেক আত্মাকে আবার জীবিত করবেন এবং পৃথিবীতে করা সব কাজের হিসাব নেবেন। কিন্তু তারা উপহাস করল। তারা জিজ্ঞেস করল, ওহে হুদ, তুমি কি বলছ যে আমরা মরে মাটি আর হাড় হয়ে যাওয়ার পরেও আবার জীবিত হব? হুদ আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়ভাবে উত্তর দিলেন, হ্যাঁ, কিয়ামতের দিন তোমরা আবার ফিরে আসবে এবং তোমাদের কৃতকর্মের হিসাব দিতে হবে। কিন্তু আদ জাতির নেতারা ছিল অহংকারে অন্ধ। তারা বলল, এই লোকটা তো আমাদেরই মতো মানুষ। আমরা যা খাই সেও তাই খায়, আমরা যা পান করি সেও তাই পান করে।
তোমরা যদি তোমাদেরই মতো একজন মানুষের কথা শোনো তবে তো তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সে তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছে যে তোমরা মরে মাটি আর হাড় হয়ে যাওয়ার পরে আবার জীবিত হবে। এ তো অসম্ভব। সূরা আল মুমিনুন ৩৩-৩৭ আয়াতের ভাবার্থ। তারা শেষ পর্যন্ত হুদ আলাইহিওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলে দূরে ঠেলে দিল। যখন হুদ আলাইহিওয়াসাল্লাম দেখলেন যে তার দীর্ঘদিনের প্রচার সত্ত্বেও তাদের হৃদয়ে আর কোনো পরিবর্তন আসছে না, তখন তিনি আর হতাশ হয়ে মানুষদেরকে উপদেশ দেওয়া বন্ধ করে দিলেন। তিনি আল্লাহর কাছে 2 হাত তুলে প্রার্থনা করলেন, হে আমার রব, আমাকে সাহায্য করো, কেননা তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সূরা আল মুমিনুন ৩৯ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের প্রার্থনা কবুল করলেন এবং উত্তর দিলেন, অতি শীঘ্রই তারা অনুতপ্ত হবে। সূরা আল মুমিনুন ৪০ আয়াত। নবী হুদ আলাইহিওয়াসাল্লাম তখন বিশ্বাসীদের নিয়ে আলাদা হয়ে গেলেন। আল্লাহর সতর্কবাণী অনুযায়ী আদ জাতির ওপর নেমে এলো ভয়াবহ খরা। আকাশ পরিষ্কার, মেঘহীন আর সূর্য মরুভূমিকে পুড়িয়ে দিতে লাগল। গাছের পাতা শুকিয়ে হলুদ হয়ে গেল এবং সব প্রাণী কষ্ট পেতে লাগল। হুদ আলাইহিওয়াসাল্লাম শেষবারের মতো তাদের কাছে এলেন এবং বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের রাবের কাছে ক্ষমা প্রার্থনা করো আর তার কাছে তাওবা করো, তাহলে তিনি আকাশ থেকে তোমাদের ওপর অজস্র ধারায় বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির ওপর শক্তি বৃদ্ধি করবেন, আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। সূরা হুদ ৫২ আয়াতের ভাবার্থ। কিন্তু তাদের অহংকার এত বেশি ছিল যে তারা উত্তর দিল, ওহে হুদ, তুমি তো আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসনি। তুমি শুধুমাত্র তোমার কথার জোরে আমাদের দেবদেবীকে ছাড়তে বলছ। বরং আমাদের ধারণা, আমাদের দেবদেবীদের মধ্যে কেউ তোমাকে ভর করেছে, তোমাকে পাগল করে দিয়েছে। এরপর একসময় দূরে দিগন্তে ঘন কালো মেঘ দেখা গেল। আদ জাতির লোকেরা আনন্দিত হল, এটা তো মেঘ, এই মেঘ আমাদের জন্য বৃষ্টি নিয়ে আসছে। কিন্তু নবী হুদ আলাইহিসাল্লাম তাদের দিকে তাকিয়ে বললেন, না, এটা সেটা নয় যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা হচ্ছে এক প্রচণ্ড কষ্টদায়ক শাস্তি বহনকারী বাতাস। মুহূর্তের মধ্যে আবহাওয়া পাল্টে গেল। নেমে এলো প্রচণ্ড ঠান্ডা এবং সেই সাথে ৭ রাত ও ৮ দিন ধরে চলতে থাকা এক ভয়ঙ্কর ঝড়। বাতাস এতটাই ভয়ানক ছিল যে তা গাছপালা উপড়ে ফেলছিল। আদ জাতির সেই উঁচু গর্বিত দালানগুলো এই প্রবল বাতাসের সামনে টিকে থাকতে পারল না। বাতাস তাদের শরীর ছিন্ন ভিন্ন করে দিল, যেন তারা ছিল খালি খেজুর গাছের গুঁড়ি। সূরা আল হাক্কা ৬-৭ আয়াত। আদ জাতি পুরোপুরি ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, তারা এমনভাবে ধ্বংস হল যে তাদের বাসস্থানগুলো ছাড়া আর কিছুই দেখা যায়নি। সূরা আল আহকাফ ২৫ আয়াত। সেই ভয়াবহতা থেকে রক্ষা পেলেন কেবল নবী হুদ আলাইহিসাল্লাম এবং যারা তার প্রতি ঈমান এনেছিল। তারা সেখান থেকে হাদারা মাউতে চলে গেলেন এবং শান্তিতে এক আল্লাহর ইবাদত করতে লাগলেন। প্রিয় বন্ধুরা, আদ জাতির এই গল্প আমাদের শেখায়, আল্লাহর দেওয়া শক্তি, সম্পদ বা সৌন্দর্য নিয়ে অহংকার করা উচিত নয়, বরং সবসময় বিনয়ী থাকা এবং একমাত্র আল্লাহরই ইবাদত করা উচিত। আল্লাহ যেন আমাদের তার অনুগত বান্দা হিসেবে কবুল করেন। যদি আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও, যাতে পরের গল্পটি সবার আগে তোমরা দেখতে পাও। গল্পটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে ভুলো না যেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের নতুন কোনো ইসলামিক গল্পে। আল্লাহ হাফেজ।